এখানে অনেক সুন্দর বাতাস হইতেছে এন্ড এই পাশের ভিউ দেখেন জাস্ট ওয়াও। পর বের হয়ে যাবো না ডান্স করো আগে কোনটা? কিভাবে ডান্স করবো আমরা? কিভাবে ডান্স করবো? এভাবে আমরা এখান থেকে বের হয়ে যাচ্ছি, সবাই বের হয়ে যাচ্ছে, ইনশাল্লাহ আবার একদিন আসা হবে। অ্যান্ড আমরা বের হয়ে যাচ্ছি, মেন উপরে যাচ্ছি, আর উপরে যাচ্ছি। এই ভালো রাইড না খারাপ রাইড? আরে ছাপরি ফুল ছাপরি না আমার ঠিক ফলো দেখ ভালো নিচে কি দেখ বিয়ে করো থানচিতে আমি আসছি হচ্ছে মনের মানসিকতা ভালো করার জন্য, মাথার ব্রেন ফ্রেশ করার জন্য, কিভাবে পড়াশোনা ফিউচার নিয়ে আলোকিত কিছু করা যায় তার উদ্দেশ্যে। কি রে তুই কিসে খাচ্ছিস? এটা তুমি ব্লগে দিবা, ওর কথা শোনাতে যাচ্ছ? কি রে ওর কথা শোনাতে যাচ্ছ? আসসালামু আলাইকুম। তো গতকাল রাতে আমরা অনেকটা আসছিলাম পাহাড়টা ঘোরার পর। তো গতকাল রাতে হোটেলে চলে আসছি আমরা। তো এটা বান্দরবনের মধ্যে পড়ে। আসেন বান্দরবন শহরটা আপনাদেরকে দেখাই, আসেন। বান্দরবন শহরের যে ভিউটা দেখেন, এই পাশে থেকে ওই পাশ পর্যন্ত একদম এটা মেন শহর ধরে বান্দরবনের। অ্যান্ড আমরা আছি কয়তলায়? 5 তলা বা 6 তলা হবে এটা। অ্যান্ড এই পাশে আসেন, আপনাদেরকে দেখায় পাহাড় দেখে আসেন, এখান থেকে পাহাড়ও দেখা যায়। আসেন রুম থাকতেছে আমাদের মোট 3টা, বেড থাকতেছে 5টা বেড, ভাড়া নিয়েছে 7,000 টাকা এক রাত। আসেন পাহাড়টা দেখেন ভাই, একটু দেখি পাহাড়টা দেখাই দেবো। তোমাদের তো দেখবেই। এই পাশে তো শহর দেখা যাচ্ছে, এন্ড এই পাশে দেখা যাচ্ছে পাহাড়, অনেক বড় পাহাড় এন্ড দেখতে পাচ্ছেন। এন্ড এই পাশ থেকে এই পাশে আরেকটা বেলকনি আছে, আসেন দেখাই। রুমটা কিন্তু সুন্দর আছে, ওয়াশরুমও পাইতেছি আমরা, 1টা 2টা 3টা পাইতেছি, 4টা ওয়াশরুম পাইতেছি, 4টা। প্রত্যেকটা রুমে আছে ওয়াইফাই, ওয়াশরুম। আমরা খাইতে যাবো, ঠিক আছে? খাইতে যাবো আমরা, খাওয়ার পর এখান থেকে বেরোয় যাবো কোথায়? পাহাড়ে খাতে যাবো সামনে। কোথায় যাবো আমরা? কোথায় যাবো আমরা? পাহাড়ে যাবো, একটু খাওয়া দাওয়া করব, গাড়ি কি বান্দরবন টু কোথায়? বান্দরবান থানচিতে যাবো আমরা। নেক্সট ভিডিও পাবেন আপনারা হলো বান্দরবন টু থানচি। এই পাশ থেকে পাহাড় অনেক সুন্দর ভিউ পাওয়া যায় এন্ড ওই বেলকনি থেকে শহর। এক কথায় যে পজিশনে আমরা আছি অল সব পাইতেছি আমরা। 7,000 টাকা দিয়ে 3টা রুম, ওয়াশরুম আছে 4 থেকে 5টা হয়তো। এন্ড আপনার হলো সবকিছুই সব দিক থেকে সুবিধা 7,000 টাকা, ঠিক আছে? খুশি? খুশি? ওকে, নেক্সট আমরা বান্দরবন টু কোথায়? বান্দরবন টু থানচি দেখতে থাকেন। তো আমরা ছিলাম হলো হোটেল এক্স ব্লুতে ছিলাম, সবাই বের হয়ে যাচ্ছে। এই পাশে সামনে সবাইগুলো চলে গেছে। তো ভাইয়া কেমন লাগলো? হোটেল কেমন? আমরা এখন কোথায় যাব? থানচি, মানে এখন যাচ্ছি বান্দরবন টু থানচি, এই তো। আচ্ছা চলেন আপনাদেরকে সামনে দেখাই, বান্দরবন টু থানচি। তাহলে চলে আসি পেট্রোল পাম্পের সামনে দেখতে পাইতেছেন হোটেল হিম কুইন। অ্যান্ড এই পাশ থেকে ফুয়েল নিতে হবে, ফুয়েল আছে 2 দাগের মতো। টোটাল চলছি আমরা 629 কিলো, পুরো ময়লা হয়ে গেছে। 639 কিলো মাইলেজ দিচ্ছি আমরা, মাইলেজ 39 করে পাইতেছি, 629 কিলো। অ্যান্ড এখান থেকে পেট্রোল ফুল করে নিতে হবে, কারণ আমরা যাচ্ছি এখন থানচিতে যেহেতু যাচ্ছি, সেই ক্ষেত্রে ওখানে কোনো পেট্রোল পাম্প পাবো না, সেই জন্য এখান থেকে ফুল করে নিতে হবে। সবাই ফুল করে নিচ্ছে, ফুল অকটেন তো না, দেখেন কোন পর্যন্ত উঠে দিতে পারবেন। একদম ফুল করার দরকার নাই, হ্যাঁ, কারণ ঢালু রাস্তা তো অত তাড়া নেওয়া যাবে না। টাকা কোথায় দেবো? টাকা তাহলে আমরা টোটাল 2,2900। হ্যাঁ, ওরা কই যায় না তো।
এটা হচ্ছে মেন শহর। এইটা পলিসিন নিতে হবে একটা। হ্যাঁ, উপরে তো বৃষ্টি হয়, একদম পুরো আকাশে মেঘে একদম ভিজে যায় সবকিছু। কালকে তো গোসল করছি আমরা, বলতে গেলে একদম সব ভিজে গেছে, গোসলে পানিতে ভিজে গেছে। তো এই হোটেলে ছিলাম আমরা। এখন সবাই রেডি হয়ে আছি, এখন এখান থেকে সবাই বের হয়ে যাব। এখান থেকে পানি মারে নিতে হবে, গাড়ি একদম ময়লা হয়ে গেছে অ্যান্ড ডিক্স জাং ধরে যাবে। জাস্ট পানি মারে দিবেন একটু অল্প করে, মানে কাদাগুলো একটু উঠাই দিবেন। এই প্রত্যেকটা বাইক ওয়াশ করতেছে। তো এখন সবার বাইক ওয়াশ করতেছে। এখন ওয়াশ বলতে ওয়াশ না, এটা জাস্ট কি বলে, মাটি মাটি সরানা, মাটি সরানা, তাই না? জাস্ট মাটি সরাইতেছে পিক উঠানোর জন্য। অ্যান্ড ডিস্ক তো জাং ধরে যায়, জানেনি সমস্যা, এই জন্য আর কি। তো এই জায়গার নাম কি ধরে, এটা এটা বান্দরবন পৌরসভা, বান্দরবন লেখা আছে, দেখতে পাইতেছেন, নাম্বারও আছে এই পাশে। অ্যান্ড আমরা ছিলাম এই সামনে হোটেলে, অ্যান্ড এই পাশে আমাদের ওয়াশ হইতেছে। আমরা সবাই এই কই যাইতেছি আমরা, কোথায়? আমরা প্রথমে নীলগিরি যাব, ওখানে হোটেল রিসোর্ট নিব, আচ্ছা। ব্যাকপ্যাক সব রেখে পরে আমরা হলো থানচি যাব। থানচি থ্যানচি। আচ্ছা, সবার বুঝতে অসুবিধা যেন না হয় এই জন্য বারবার শুনতেছি। আমরা যাচ্ছি এখন বান্দরবন, বান্দরবন থেকে যাচ্ছি শাঞ্চি। এখান থেকে প্রায় 70 কিলো উপরে, এখান থেকে 30 কিলো উপরে যায়, একটু রেস্ট করে আবার 30 কিলো উপরে উঠবো। অ্যান্ড আপনাদেরকে দেখাবো যে আসল ভিউ অ্যান্ড কি কি আছে সব কিছুই দেখাবো আপনাদেরকে। অলরেডি সবার গাড়ি ধোয়া শেষ, সবাই বের হয়ে গেছে। আমি ব্যাগ বাঁধতে আমার সময় চলে গেছে। এখান থেকে গাড়ি ধোয়ান চাইছিল 80 টাকা, তো আমরা সবাই মিলে দিছি কত, 50 টাকা করে দিছি। ওহো, পড়িস না, যে উঠছে আর ভিডিওতে বোঝা যাচ্ছে না। বাই দ্য ওয়ে, আমরা যাচ্ছি থানচি। চলেন আপনাদেরকে দেখাই, টুকটাক দেখাবো, বেশি দেখাবো না। সবাই এখানে দাঁড়ায় গেছে, 1 2 3 4 5 6টা। কোথায় পলিথিন নিতে হবে, নিতে হবে, গাড়ি ভিজে যাবে, ব্যাগ ভিজে যাবে। এগুলো পলিথিন নিয়ে নিতেছি, এই তো বড় পলিথিন, কারণ উপরে হলো বৃষ্টি হয়, বুঝতে পারছেন? তো ওগুলো ভিজে না যায় আমার ব্যাগটা আগে, এই জন্যে। তো এগুলো কত টাকা করে নিতেছি? 30 টাকা। আমাদের 1 2 3টা আমাদের, তাই না ভাইয়া? 3টা। এই যে আমার 3টার টাকা, 3টার টাকা। কোয়ালিটি ভালো আছে পলিথিনের। তাহলে চলেন ভাইয়া, আসেন। কি দুধ ভালো? কি দুধ? কি দুধ? হেলমেট পরে আছি আমি, আসেন। নিয়ে চলে যাবে, বাইক নিয়ে চলে যাবে তো। চল ভাই, আর স্টার্ট দিতে যাচ্ছি গাড়ি। তো চলেন, এটা দিয়ে ব্যাগ প্যাক করবো। ব্যাগ প্যাক করে আপনার ভিজে যেন না যায় এই জন্য আর কি। ব্যাগ খুলে আবার প্যাক করতে হবে, ঝামেলা ঝামেলা ঝামেলা। তো এখানে সবাই ব্রেক দিছে। আপনার এখান থেকে আপনার অনেক সুন্দর ভিউ আসবে। চলেন দেখাই। আমরা এই পাশ থেকে আসছি অ্যান্ড যাবো এই পাশ দিয়ে। এখনও যতদূর সম্ভব 50 কিলোর মতো হয়তো আছে। তো চলেন আপনাদেরকে ভিউ দেখাই। চলেন আপনাদেরকে ভিউ দেখাই। একটা ভিউ পয়েন্ট, জাস্ট ওয়াও ভাইয়া, ভিউটা ওয়াও। অ্যান্ড
পিক উঠাইতেছি সবগুলো। ভিউ দেখেন, অনেক সুন্দর বাতাস হইতেছে। কত নিচে দেখছেন, ওই মাথা। এখানে অনেক সুন্দর বাতাস হইতেছে। অ্যান্ড এই পাশের ভিউ দেখেন, জাস্ট ওয়াও। অ্যান্ড এখান থেকে সবাই পিক উঠাই, আমাদের এখানেও সবাই পিক উঠাইতেছে। অ্যান্ড এই পাশে ভিউ দেখেন, আর নিচে থাকার জায়গা আছে, ওটা আমাদের জন্য না, যারা এখানকার বসবাস করে। এখন এখান থেকে আমরা বের হয়ে যাবো, আর অনেক দূরের পথ এই জন্য। তো চলেন আপনাদের দেখাই এরপর কি হয়। আমরা এখান থেকে বের হয়ে যাচ্ছি, সবাই বের হয়ে যাচ্ছি, ইনশাল্লাহ আবার একদিন আসা হবে। অ্যান্ড আমরা বের হয়ে যাচ্ছি, মেন উপরে যাচ্ছি, আর উপরে যাচ্ছি। চলেন। Just wow. তো এইখানে আমরা আসছি, আসার পর এখানে রেস্ট করলাম। অ্যান্ড সবাই মিলে এখানে পিক উঠাইতেছে। অ্যান্ড আকাশ ভাই এদিকে বলো, এই সমুদ্র, এই পাহাড় ভালো না কক্সবাজারের সমুদ্র ভালো, কোনটা? বলো বলো। পাহাড় ভালো, শিওর ভাই? কি ভালো? পাহাড়। ভাইয়ের কি পছন্দ? দুইটাই। যে কোনো একটা যদি বলা হয় তাহলে কোনটা? পাহাড়। তো দুইটা তো সমুদ্র আর পাহাড়ই হইলো, যে কোনো একটা। পাহাড় আর সমুদ্র। পাহাড়। পাহাড় আগে তারপর সমুদ্র। ও পাহাড় আগে, মানে মানে পাহাড় চয়েস, এই তো। আচ্ছা, তোমার কি পছন্দ কও, পাহাড় না সমুদ্র? আমার পছন্দ না, দুটার মধ্যে যে কোনো একটা বলো। হেভি ফর্সা আসতেছে কিন্তু এই যে রোদের আলোতে। তো পাহাড়ি মেয়েরা তোমার তুলে চলে যাবে। পাহাড় ভালো না সমুদ্র? সমুদ্র। ও আমাকে তবে থাকো দূরে দূরে। तुझे न करे हाय पण I like it तुझा nose print earring eyelashes bling bling highlight of blush आणि lipstick pink pink ए माझी girl ए जाने जिगर ए चमक छल्लों में तुझा king 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 जादू मंतर हा मंतर तुझा swag ओजी हाय तुझी कंबर एक नंबर तुला 100 पैकी एक नंबर तुझी कंबर हाय चाल शेकी शेकी हाय किती सुंदर तुझं डिंपल जे पाहिजे এখন এখান থেকে আমরা বের হয়ে যাবো। এখানে ডান্স করার পর আমরা এখান থেকে বের হয়ে যাবো নাকি? ডান্স করার পর? ডান্স করার পর বের হয়ে যাবো না ডান্স করার আগে? কোনটা? কিভাবে ডান্স করবো আমরা? কিভাবে ডান্স করবো? এ হবে। ও শিট, কোথায় যায় ডান্স হবে? সমুদ্রে যাই ডান্স হবে, সমুদ্রে। আমি ভিডিও করতেছি, আজ ব্লগ হচ্ছে, ব্লগ। ব্লগ হচ্ছে, ব্লগ ব্লগ। ভিউ দেখেন, জাস্ট ওয়াও, ভিউ দেখেন। কি বোঝো না তাহলে বাসো ভালো আমাকে, তবে থাকো দূরে দূরে। তো আমরা এখান থেকে বের হয়ে যাব, এরা এনজয় করবে। এনজয় করার পর আমরা সবাই একসাথে চলে যাব অনেক দূর। দেখা যাক দুই চোখ কোন দিকে যায়, তারপর আপনাদের সাথে দেখা হইতেছে।
এইটা হইতেছে নীলগিরি। এখানে এই পাশ দিয়ে প্রবেশ করতে হবে। এখানে লেখা আছে রুম খালি আছে, বুকিং নাম্বার দেওয়া আছে, দেখতে পাচ্ছেন। অ্যান্ড এই পাশেও থাকা যাবে। এই পাশে খাওয়ার আইটেম। আচ্ছা, এই পাশ অ্যান্ড এই পাশ অ্যান্ড এটা হলো ওয়েদার। এটা হইতেছে নীলগিরি প্রবেশ টিকিট কাউন্টার। দেখেন ভালো করে একটু দেখাই। এই পাশটাও এই পাশ দিয়ে আমরা আসছি এই নীলগিরিতে। তো এই পাশে আর্মি ভাইয়া বললো যে আমরা থানচি যাইতে পারবো, কিন্তু 6টার মধ্যে আবার ব্যাক করতে হবে। 6টার পর নাকি এখানে অফ করে দিবে। তো দেখা যাক কী হয়, সামনে কী হয় অবশ্যই আপনারা দেখতে পাবেন। এই পাশে রিসর্ট অ্যান্ড এই পাশ থেকে আপনাদেরকে বললাম যে সন্ধ্যা 6টার মধ্যে ব্যাক করতে হবে থানচি গেলে। অ্যান্ড এই পাশে আমরা খাওয়া দাওয়া করতেছি, সবাই এই পাশে আছে। অ্যান্ড এই পাশে ব্যাগ রাখা হয়েছে এখানে খাবার দাবার। তাহলে এটা কত টাকা করে নিল? 140 টাকা। 140? কি কি আছে কি কি দেখি। আমার প্যাকেট কোথায়? পানি লাগবে কিন্তু আমাদের। এটা না, কত টাকা করে নিল? 30 টাকা না, 140 না, 130 টাকা করে আছে। হলো কি কি আছে? একটা মুরগির রোস্ট আছে, শসা আছে, ঝাল আছে 2টা, লেবু আছে। আর কি ভাত এগুলো, কোয়ালিটি খারাপ তো। আচ্ছা, এই পাশে পানি কয়টা আনিছে? 30 টাকা। পানি 30 টাকা। আচ্ছা, তাহলে একজনের খাইতে হলে 160 টাকা লাগবে। এখান থেকে খাওয়া দাওয়ার পর আপনাদের সাথে কই দেখা হয় দেখা যাক। ভালো ব্রেক ধরা লাগতেছে, মানে উপর থেকে নিচে নামতেছি তো আপনার ভিডিওতে তো বোঝা যাচ্ছে না। তো এই জন্য আর কি দেখেন অনেক নিচে কিন্তু, হ্যাঁ, বাট বোঝা যাচ্ছে না। কত দেখেন 360 বছর আসে এমন কাহিনী। আর এখানে সবাই ভিউ দেখার জন্য থেমে গেছে। হো, কি কেমন ভিউ আসছে সেইখান থেকে, লেটস সি। দেখছেন ভিউ, দেখছেন জাস্ট ওয়াও, তাই না? আরেকটু সুন্দরভাবে দেখায়, দেখেন ভিউটা। এডিটিং না, এটা 0.5x 1x দিলে আরো সুন্দর ভিউ আসে। দেখেন ভিউ, দেখেন কি সুন্দর ভিউ, দেখছেন না? কি করবেন আপনারা, সেটা একটা ডিসিশন দেন। থানচি, আচ্ছা, তা আমরাও তো সেম, এখান থেকে যাবো থানচিতে। হ্যাঁ, থানচিতে যদি না পাই, হোটেল কিছু না পাই, তাহলে ওখান থেকে আমরা ব্যাক করবো। এই তোমার কোনো ডিসিশন আছে? যেখানে থাকতে রাস্তা থাকতে বলে রাস্তা তো থাকবো, তাই নাকি? আমাদের সেম, আমাদের কোনো প্যারা নাই, যা হবে তাই। চলেন। কি কি লাগবে? আপনাদের বাসা কোথায়? ও, তাহলে কি করতে হবে এখন? এনআইডি কার্ড? আচ্ছা, এই ভাইদের সাথে আমরা অ্যাড হয়েছি, এখন সবাই একসাথে বের হব, দেখা যাক কি হয়। হ্যাঁ, রাজশাহী নওগাঁ জেলা থেকে আমরা থাকছিলাম বান্দরবন। কালকে রাতে ছিলাম, মানে আজকে রাতে, গতকাল ছিলাম বান্দরবন ছিলাম। হোটেলের নাম কি? স্কাই ব্লু হোটেলে। ও, আমরা 6টায় বান্দরবনে কালকে আমরা আসছি, 2টায়, দুপুর 2টায় আসে, 6 ঘন্টা ঘুরছি এগুলোতে, ঘুরে আবার ব্যাক গেছি বান্দরবনে, যা ব্যাক যায় রাতে থাকে, সকালে দুপুরে 12টার সময় বের হয়েছি। এই অবস্থা। আচ্ছা, দিতেছি একটু। আচ্ছা, কোথায় যাই দাঁড়াবেন? আমরা তো যাচ্ছি। খাওয়া দাওয়া করে নেন, বাচ্চা আছে এখানে, না, খাওয়া দাওয়া করে আসছি। হ্যাঁ, নাম্বার? হ্যাঁ, নেন 013
কিন্তু যাইতে পারবো তো সবাই একসাথে, সবাই একসাথে, মানে 5 জন করে ফর্ম, আমরা 13 জন, মোট 13 জন আছি। নিচে দিয়ে 5 নাম্বার পদে লেখা আছে তো, নিচে আপনি 6 নাম্বার দিয়ে আরেকজনের এক্সট্রা বসাবেন। আচ্ছা ঠিক আছে। ওইখানে আপনার 1 ঘন্টা মতো ওয়েট করছি, করার পর এখন বাজে 6টা, এখন ছাড়লো, আপনার অনেক কিছু চেক করলো, এনআইডি কার্ড বলেন, হ্যাঁ, তারপর নাম, ঠিকানা, ফোন নাম্বার সব কিছু চেক করার পর এই তো আমরা বের হয়েছি। আর এই পাশে খাওয়ার দোকান ছিল। আর চলেন, ওয়েদার দেখছেন, জাস্ট ওয়াও না? কি হয়েছে? বাইক চেঞ্জ? ওকে, আসো আসো আসো। এই তো ভাইয়া, ভালোবাসার সব ভাই বাদাসরা, আমরা যাচ্ছি থানচি, আর আছে 15 কিলো মতো। তো এই পাশে 2টা রাস্তা আছে, তো আমরা বাম পাশ দিয়ে যাবো। বর্তমানে আমরা চলে আসছি কোথায়, কোথায় চলে আসছি? থানচিতে আমরা এখন অবস্থান করছি। আচ্ছা, তো এমন তো অবস্থায় গাড়ির অবস্থা মোটামুটি ভালো আছে। সকালে একটু ওয়াশ দেওয়া হয়েছিল, গাড়ির চেন টেন একটু ঢিলা হয়ে গেছে। যাই হোক, এখন সিদ্দিক ভাইয়ের গাড়ির পিছনের ব্রেক শো পুরো ক্ষয়ে ব্লাস্ট হয়ে গেছে। 300 ফিট রেস হবে, ঠিক আছে? কে কে তা ভালো রাইডার লাগবে, শুধু ভালো রাইডার লাগবে। আমারও আছে 2টা চায়না থেকে। রেস হবে, রেস। ভালো রাইডার কে? ভালো রাইডার কে? আমি সিদ্দিক। এই ভালো রাইডার না খারাপ রাইডার? ছাপরি ফুল ছাপরি তো এখান থেকে আমরা কোন একটা হোটেলে যাবো, এরপর দেখা হচ্ছে। ইয়ে বিয়ে করো, বিয়ে করো, থানচিতে বিয়ে করো। এরকম অশ্লীল খারাপ কথাবার্তা বলো না, কারণ আমরা থানচিতে এনজয় করতে আসছি নাকি? আমার কেউ নাই, আমি জাস্ট কক্সবাজার যাব। এমনকি তার আগে যেখানে বান্দরবন আসছি, তো আমি আসছি হচ্ছে মনের মানসিকতা ভালো করার জন্য, মাথার ব্রেন ফ্রেশ করার জন্য, কিভাবে পড়াশোনা ফিউচার নিয়ে আলোকিত কিছু করা যায় তার উদ্দেশ্যে। কি রে, তুই কিছু খাচ্ছিস? এটা তুমি ব্লগে দিবা। ওর কথা শোনা শুনে যাচ্ছ? কি রে, ওর কথা শোনা শুনে যাচ্ছ? বর্তমান আছি রিড থানচি ট্রেড সেন্টার, অ্যান্ড চলেন এই উপরে আমরা আছি।